ঈদের দিনে মুসলিমদের গুরুত্বপূর্ণ একটি দিন, খুশির দিন। এই দিনে মুসলমানরা সমবেত হয় ঈদগাহ ময়দানে। একটা সমাজ, এলাকা, মহল্লার মধ্যে যত মানুষ থাকে, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, সবাই সেদিন ঈদের ময়দানে উপবিষ্ট হয়, সমবেত হয়। সবাই যখন সমবেত হয়, যাতে তাদের কষ্ট না হয়, একজনের শরীরের গন্ধ থেকে, একজনের শরীর নোংরার কারণে আরেকজনের জন্য কষ্ট না হয়, এ কারণে ইসলাম বিধান করেছে এই যে এই ঈদের দিন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্নতা করা উত্তম একটি কাজ। সুবহানাল্লাহ! ইসলাম কতটা পবিত্র, মার্জিত, পরিচ্ছন্ন একটি ধর্ম। ঈদের দিন গোসল করবে, ভালোভাবে গোসল করে পবিত্রতা অর্জন করে, পরিচ্ছন্নতা অর্জন করে ঈদগাহে আসবে। শুধু তাই নয়, গোসল করে পবিত্রতা অর্জন করবে, শুধু এতটুকুই নয়, এর সাথে আরো অনেক কাজ আছে। কাজ কি হলো? যে গোসল করলো, এখন তার নতুন পোশাক পরিধান করতে হবে। এই নতুন পোশাকের ব্যাপারে হাদিসে আসছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি দুই ঈদের দিনে সুন্দর পোশাক পরিধান করতেন। কি পোশাক? সুন্দর পোশাক পরিধান করতেন। এই জন্য মুসলিম ভাই বোনেরা, ঈদের দিন আমরা গোসল করি, পবিত্রতা অর্জন করি, পরিচ্ছন্নতা অর্জন করি। সাথে সাথে গোসল করার পরে আমরা নতুন জামা পরিধান করি, উত্তম সুন্দর, এবং যেই জামা অন্যের, আপনার থাকা সামর্থ্যের মধ্যে সব থেকে সুন্দর এবং উত্তম জামা যেটা, ওইটাই আপনি ঈদের দিনে পরবেন। ঈদের দিনে পোশাক সবাই তো আর নতুন কিনে পড়তে পারে না, এই জন্য নতুন কিনে পড়তে হয়। ইসলাম এটা বলে নাই। ইসলাম বলছে উত্তম পোশাক, সুন্দর পোশাক পরবে ঈদের দিনে। আপনার যে জামা কাপড়গুলো আছে, ওই জামা কাপড়গুলোর মধ্যে যেটা সব থেকে উত্তম সুন্দর, ওই পোশাকটা আপনি ঈদের দিনে পরিধান করবেন। কারণ হলো ওই একটাই, সমাজের সকল মানুষ সেদিন ঈদগাহে উপস্থিত হয়, মুসলমানরা সমবেত হয়, এই সবাই একত্রিত হবে। এত মানুষ, এর মধ্যে যদি কারো শরীর থেকে গন্ধ আসে, কারো পোশাক থেকে গন্ধ আসে, এটা আরেকজনের জন্য কষ্টসাধ্য। ইসলাম একটি রুচিসম্মত ধর্ম, মার্জিত ধর্ম, সুন্দর ধর্ম, পবিত্র ধর্ম। এই ধর্ম আমাদের শিক্ষা দেয়, যখন অনেক মানুষ একত্রিত হবে, যখন অনেক মানুষ একত্রিত হওয়ার এমন কোন প্রোগ্রাম থাকে, তখন ওই প্রোগ্রামগুলোতে সুন্দর পোশাক পরবে, পরিচ্ছন্নতা অর্জন করে যাবে, যাতে আরেক ভাইয়ের কষ্ট না হয়। ঈদের দিন, জুমার দিনে একই বিধান, সুন্দর পোশাক পরিধান করে, পবিত্রতা অর্জন করে, সুন্দর পোশাক পরিধান করে জুমার দিনে আসবে। শুধু কারণ একটাই, অনেক মানুষ এই দিনে সমবেত হয়। এই জন্য ঈদের দিনের একটা কাজ হলো গোসল করা, ভালোভাবে গোসল করা, পবিত্রতা অর্জন করা। 2 নম্বরের কাজ হলো উত্তম পোশাক পরিধান করা, সামর্থ্যের মধ্যে সব থেকে ভালো পোশাক যেটা আছে, এই জামাটা পরিধান করা। 3 নাম্বার কাজ হলো পোশাক, গোসল করলেন, পোশাক পরলেন, এখন এই পোশাক পরে আপনি মানুষের মাঝে যাবেন, এমন একটা সুগন্ধি ব্যবহার করেন, যে সুগন্ধির কারণে আপনার পাশের ভাইদেরও সুন্দর, আরামদায়ক হয়। আল্লাহু আকবার! ইসলাম কতটা পরিচ্ছন্ন একটি ধর্ম। এই জন্য ভাই, ঈদের দিনে পবিত্রতা অর্জন করার পরে কাপড় পরিধান করবেন, তারপরে সুগন্ধি ব্যবহার করবেন। সুগন্ধি মানে যেটাকে আমরা আতর বলি, এমন সুগন্ধি ব্যবহার করবেন যে সুগন্ধি অন্যের জন্য আরামদায়ক হয়, পরিবেশটা সুন্দর হয়, সুঘ্রাণে ভরে দেয়, এমন একটি সুন্দর ঘ্রাণযুক্ত সুগন্ধি ব্যবহার করবেন। এরপরে আপনি সুগন্ধি ব্যবহার করলেন, এখন ঈদগাহে যাবেন। ঈদগাহে যাওয়ার জন্য আপনার বিধান আছে, যদি ঈদের দিন এক ঈদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আগে খাবার খেতেন, আবার আরেক ঈদে নামাজের পরে খাবার খেতেন। ঈদ উল ফিতরে, রোজার ঈদ যেটাকে বলি, ঈদ উল ফিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আগে খাবার খেয়ে যেতেন। আর ঈদ উল আজহা, যেটা কুরবানির ঈদ, যেটা আমাদের সামনে আসতেছে,
এই কুরবানির ঈদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঈদগাহে যেতেন, তারপরে কুরবানি করে কুরবানির গোশত খেতেন এবং খেজুর খেতেন। ঈদের দিনে খেজুর খাওয়াটা একটা অন্যতম সুন্নাহ। এখন খেজুর আমাদের অনেকের থাকে না, সেই ক্ষেত্রে যাদের ঘরে খেজুর থাকে না, খেজুর কেনার সামর্থ্য নেই, ওই ঘর কি করবে? মিষ্টি জাতীয় দ্রব্য, যেটা আমরা সেমাই বলি, তারপরে পায়েস বলি, যে মিষ্টি জাতীয় যে দ্রব্যগুলো, খাবারগুলো আছে, মিষ্টি জাতীয় খাবার খেয়ে আমরা ঈদগাহে যাব। তবে খেজুর থাকলে খেজুর খাবো। এটা হলো এক ঈদে খাবার, এই মিষ্টি জাতীয় খাবার খেয়ে যেতে হয়, আরেক ঈদে নামাজ পড়ে এসে খাবারটা খেতে হয়। কিন্তু আমাদের সমস্যা হলো, আমরা তো ঈদের নামাজ এত দেরি করে পড়ি যে ঈদের নামাজ পড়ে এসে খাবো, এতক্ষণ পর্যন্ত ক্ষুধা নিয়ে থাকা কষ্টকর হয়ে যায়। এই জন্য ঈদের নামাজ একটু আগে আগে পড়তে হয়, সকাল সকাল পড়তে হয়। খেজুর খাওয়া, হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে কয়েকটি খেজুর না খেয়ে ঈদগাহে যেতেন না। কয়েকটি খেজুর না খেয়ে ঈদগাহে যেতেন না ঈদুল ফিতরে। আর খেজুর খেতেন বিজোড় সংখ্যায়, জোর না 3টা 5টা 7টা বিজোড় সংখ্যায় খেজুর খেতেন। তাহলে ঈদুল ফিতর হলো আগে খেতেন, আর ঈদুল আজহায় পরে। এরপরে আপনি এখন ঈদগাহে যাবেন। ঈদগাহে কিভাবে যাবেন? বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে ঈদগাহ ময়দান, 2 কিলোমিটার দূরে ঈদগাহ ময়দান। আমরা ঈদের দিনে অনেকে কি মোটরসাইকেল নিয়ে ঈদগাহে চলে যাই, গাড়ি নিয়ে, অটো নিয়ে ঈদগাহে চলে যাই, নিজের গাড়ি আছে, গাড়ি নিয়ে ঈদগাহে চলে যাই। কিন্তু মুসলমান ভাইরা, ঈদগাহর বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা জানা যায়, ঈদের দিনে সুন্নাত হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, এখানে হিকমত আছে। একটু আগে বলেছি, ইসলাম হলো সব থেকে মাধুর্যপূর্ণ সুন্দরতম ধর্ম, সব থেকে রুচিসম্মত ধর্ম, সব থেকে পরিচ্ছন্ন ধর্ম, এবং ভ্রাতৃত্বের ধর্ম হলো ইসলাম। ভ্রাতৃত্বের ধর্ম কোনটা? ইসলাম। ঈদের দিনে সকল মানুষ কাজ কর্ম পরিত্যাগ করে ছুটি নিয়ে বাড়িতে আসে, সমাজে সবার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। যদি আপনি গাড়িতে করে ঈদগাহে চলে যান, মানুষগুলো পথে দেখা হবে, কথা বলার সুযোগ হবে না, কথা বলার সুযোগ হবে না, গাড়িতে করে চলে গেলেন। এই জন্য ইসলাম সুন্দর ব্যবস্থা বিধান করে দিয়েছে, যে পায়ে হেঁটে যাবে তার সওয়াব অনেক বেশি হবে, তার জন্য এটা উত্তম করে দেওয়া হয়েছে। মুসলমানের জন্য উত্তম করে দেওয়া হয়েছে, সুন্নাহ করে দেওয়া হয়েছে যে ঈদের দিনে পায়ে হেঁটে ঈদগাহে যাবে। ঈদের দিনে যখন আপনি পায়ে হেঁটে যাবেন, পথে পথে দেখা হবে, ঢাকা থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে বাড়িতে আসছে, তাদের সাথে দেখা হবে কিনা? দেখা হবে তাদের সাথে, দেখা হলো, সালাম বিনিময় হবে, কুশল বিনিময় হবে, ভাই কেমন আছেন? ভালো আছি। কবে আসলেন? অনেক দিন আসলাম। এই যে কুশল বিনিময় হবে, মহব্বত তৈরি হবে। এই জন্য ইসলাম পায়ে হেঁটে যাওয়ার জন্য উত্তম ঘোষণা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পায়ে হেঁটে যাবে যাতে অধিক সংখ্যক মানুষের সাথে দেখা হয়, এই জন্য আরেকটি বিধান আসছে। আপনি ঈদগাহে যাওয়ার সময় যেই রাস্তা দিয়ে যাবেন, আসার সময় আরেকটা রাস্তা দিয়ে আসবেন। যেই রাস্তা দিয়ে যাবেন, ওই রাস্তা দিয়ে যদি আসেন, তাহলে একই ব্যক্তিদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক কিনা? এই জন্য ইসলামের আরেকটি বিধান হলো, আপনি ঈদগাহে যে রাস্তা দিয়ে যাবেন, ফেরার পথে আরেকটি রাস্তা দিয়ে আসবেন, যাতে করে অধিক সংখ্যক মানুষের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, কুশল বিনিময় হয়, সালাম কালাম বিনিময় হয়। ইসলাম কত সুন্দর বিধান করে দিয়েছে আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, যাতে করে আমাদের একে অপরের ভালো সম্পর্ক থাকে। এই জন্য বলা হয়, এই ভাই বোনেরা, পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর এবং ভ্রাতৃত্বপূর্ণ ধর্ম হলো ইসলাম। জোরে বলেন, কোন ধর্ম? ইসলাম।
ইসলাম শিক্ষা দেয় মুসলমান শুধু মুসলমান নয়, সকল ধর্মের মানুষের মাঝে কিভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায় সব বিধান ইসলামে আছে। আজ বর্তমান যাতে করে মুসলমান ইসলামী ধর্ম নিয়ে যেন কেউ সংসদে না যেতে পারে, এই জন্য শুধু মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালায় যে মুসলমান ক্ষমতায় গেলে অমুক ধর্মদের দুনিয়ায় থাকতে দেবে না। আছে না নাই? কিন্তু না, ইসলাম হল মানবতার ধর্ম। যদি আপনার সামনে এমন কোন দৃষ্টান্ত উপস্থাপন হয় যেটা মানবতা বিরোধী, কিন্তু সে মুসলমানদের নাম নিয়ে কাজটা করছে, বুঝবেন সে মুসলমানদের ধর্মে সঠিকভাবে নাই। মুসলমানদের ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্মে মানবতা বিরোধী কোনো কাজ শেখায় না, বরং যদি কেউ চ্যালেঞ্জ করে ডিবেট করে তাহলে পরাজিত হবে সকল ধর্ম। এই ক্ষেত্রে যে মুসলমানদের ইসলাম ধর্মই সব থেকে মানবতা ধর্মী হলো ধর্ম, মানবতার ধর্ম হলো ইসলাম। ভাইরা আমার, বলতেছিলাম ঈদের দিনে আপনি এক রাস্তা দিয়ে যাবেন, যাদের সাথে দেখা হবে কুশল বিনিময় করবেন, সালাম দিবেন, কথা বলবেন। আসার সময় ওই রাস্তা দিয়ে আসবেন না, সম্ভব হলে আরেক রাস্তা দিয়ে আসবেন, যাতে করে অধিক সংখ্যক মানুষের সাথে দেখা হয়, তাদের বাড়ির সামনে বিভিন্ন সময় দেখা হবে, কথা হবে, পরিচিত হবে, আপনি কুশল বিনিময় করতে পারবেন, আপনার সাথে সম্পর্কটা ভালো হবে। ইসলাম এটা আপনাকে শিক্ষা দেয়। এরপরে আপনি পায়ে হেঁটে ঈদগায় গেলেন, সালাম কালাম বিনিময় করলেন, কিন্তু এই ঈদগায় যাওয়ার সময় কিছু আরেকটা বিধান আছে। আপনি যে আল্লাহর বিধান পালন করার উদ্দেশ্যে ঈদগাহে যাচ্ছেন, ওই আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করবেন, তাকবীর ঘোষণা করবেন। আল্লাহর তাকবীর মাহাত্ম্য ঘোষণা করতে করতে ঈদগাহে যাবেন। কুরবানির ঈদ বা ঈদুল আজহায় উচ্চ আওয়াজে পড়া ঈদের দিনে যে তাকবীরে তাশরিক, এই তাকবীরে তাশরিকটি উচ্চ আওয়াজে পড়তে পড়তে ঈদগাহে যাবেন। ঈদের নামাজ শেষ হওয়া পর্যন্ত এই বিধানটা আমার আপনার উপর চালু থাকবে। কোন পর্যন্ত? ঈদের নামাজ শেষ হওয়ার পর্যন্ত। তাকবীর একটি গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত শেষ হওয়া পর্যন্ত এই তাকবীর পাঠ করতেন, যেতেন, আবার যাওয়ার সময় উচ্চ স্বরে পাঠ করার জন্য বলেছেন। আর এই ঈদগাহ ময়দানেও যখন সুযোগ হয়, শুধু এই ইমাম সাহেব সহ খুতবা দেন, খুতবার মাঝেও ইমাম সাহেব তাকবীর পড়েন কিনা? পড়েন না? আর এই তাকবীরের আরেকটি বিধান হলো 9 জিলহজ আরাফার দিন ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানের পরে, ফরজ নামাজের সালাম ফিরানের পরে এই তাকবীর কমপক্ষে একবার বলতে হয়। কয়বার? একবার। কয়বার? এটা ওয়াজিব। 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত। আসর নামাজ সালাম ফিরে তাকবীর দিবে, এরপরে আর লাগবে না। এই জন্য ভাই, এই ঈদের তাকবীরের গুরুত্ব অধিক রয়েছে। এরপরে আমরা নামাজ আদায় করব, ঈদের নামাজ। ঈদের নামাজ আদায় করব। দেখা যায় ঈদের দিনে সবাই এত বেশি এমন ভাবে কাজে ব্যস্ত হয়ে যায়, অনেকে ঈদের নামাজটাও সঠিকভাবে পায় না। ঈদের নামাজটাও সঠিকভাবে পায় না। ঈদের ইমাম সাহেব জামাত শুরু করে দিয়েছে, আর এমন সময় বাড়ি থেকে দিছে দৌড়। এতক্ষণ বসে হয়তো অন্য কাজ করতেছে, গল্প করতেছে, খাওয়া দাওয়া করতেছে, মোবাইল করতেছে, আত্মীয় স্বজনের সাথে গল্প গুজব আড্ডায় নিতে আছে। বছরে 2টা ঈদ, এই 2টা ঈদও যদি আমাদের এই অবহেলা থাকে, তাহলে আমরা মুসলমান হিসেবে আমাদের মধ্যে কি ঐতিহ্য রইল, কি দায়িত্ব রইল? এই জন্য ভাই, ঈদের দিনে ঈদের নামাজকে আমরা গুরুত্ব দিব। ঈদের দিন যেই সিস্টেমে, যেই পদ্ধতিতে, যেই গুরুত্ব নিয়ে ঈদের দিনে হাজির হওয়া দরকার, আমরা সেই গুরুত্ব নিয়ে ঈদের দিনে হাজির হব ইনশাআল্লাহ। ঈদের দিনের আরেকটা বিধান হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, সাহাবাদের সময়
ঈদগায়, বিশেষ করে ঈদগায়ে মা বোনদেরকে আনা হতো ঈদগায়। আমাদের দেশে এটা নিয়ে ইখতিলাফ আছে, এই জন্য ইখতিলাফি মাসালা নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। তবে আমি হাদিসের কথাটা জানাচ্ছি। ঈদের দিনে যে এত বেশি নবীজি গুরুত্ব দিয়েছে যে ঈদের দিনে যেন মা বোনরা ঈদগায় আসে, এত বেশি গুরুত্ব দিয়েছে যে তোমাদের কারো ওড়না না থাকলে আরেকজন থেকে ধার করে ওড়না নিয়ে আসবে। যদি কেউ ঋতুস্রাব অবস্থায় থাকে কোনো মা বোন, সেও আসবে কিন্তু নামাজ পড়বে না। যাদের এই সমস্যা নেই তারা এসে নামাজ পড়বে, আর যার আছে সমস্যা সে আসবে কিন্তু নামাজ পড়বে না। এসে কি করবে? উদ্দেশ্য এক হলো ঈদের দিনের দোয়ায় শরীক হবে। দোয়া, ঈদের দিনের দোয়াটা খুব গুরুত্বপূর্ণ। দোয়ায় শরীক হবে আর সবার সাথে দেখা হবে ঈদের দিন। এটা হলো ঈদের দিনের আনন্দ। কিন্তু আমাদের মা বোনরা এই ঈদের দিনের আনন্দ থেকে বঞ্চিত। ঈদের দিন তাদের শুধু ঘরের মধ্যে কাজ করে, রান্না করে, বিভিন্ন আইটেম রান্না করতে করতে তাদের দিনটা চলে যায়। ঈদের দিনের আনন্দ বলতে আমাদের মা বোনদের কিচ্ছু নেই। এই জন্য যারা আছেন কর্তা হিসাবে তাদেরকে একটু সুযোগ দেন। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ মা বোনদের জন্য ব্যবস্থা আছে, তো তাদেরকে একটু সুযোগ দেন যে সকালে কিছু রান্না বান্না করে আগে আগে রান্না করবে ফজরের পরে, যাতে করে ঈদগায় এখানে উপস্থিত থাকতে পারে। ঈদের নামাজ পড়ে গিয়ে আবার বাকি কাজ শুরু করবে। এইভাবে আগেই তাদেরকে বলে দেন যাতে করে তারা আগেই রান্না বান্নার কাজ করে আসতে পারে, তাদের প্রস্তুতি করে আগে থেকে নিতে পারে। এই সুযোগটা তাদেরকে দেন একদিনের জন্য। এই জন্যে মা বোনদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক গুরুত্ব দিতেন যে তারা আসবে ঈদগায়। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তাদের ওড়না না থাকে তারা কি করবে? নবীজি উত্তর দিলেন, যদি ওড়না না থাকে তোমাদের আরেক বোন থেকে ধার করে ওড়না নিয়ে আসবে। কত গুরুত্ব আল্লাহ রাসূল দিয়েছেন, কিন্তু আমরা সেই ব্যাপারে গুরুত্ব দেই না। ঈদের সালাত আমরা মসজিদে আদায় করি, কিন্তু ঈদের সালাত যাদের পক্ষে সম্ভব ঈদগাহে আদায় করা উত্তম। এই জন্য আপনাদের পক্ষে, যেহেতু ঈদের দিন আমি থাকি না, আপনারা থাকেন, আপনাদের পক্ষ থেকে এই মসজিদের যিনি কর্তা হিসেবে আছেন তার কাছে প্রস্তাব রাখবেন, আপনার এলাকাবাসী যারা আছেন, যে কিভাবে ঈদের নামাজটা মাঠে আদায় করা যায় এই ব্যবস্থা যেন করা হয়। ঈদের দিন ঈদগাহে নামাজ পড়া উত্তম। কোথায়? ঈদগাহে, মসজিদে না, খোলা মাঠে। খোলা মাঠে ঈদের দিন নামাজ পড়া উত্তম। যদি বৃষ্টি হয় তখন মসজিদে, আর যদি বৃষ্টি, ঝড়, বাতাস এই ধরনের প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকে, সমস্যা না থাকে, তাহলে ঈদের দিন কোথায় নামাজ পড়া উত্তম? ঈদগাহে। এই জন্য আপনারা প্রস্তাব রাখবেন, ঈদের দিন তো আছেন, বলবেন যে আমাদের যে ইমাম সাহেব, খতিব সাহেব তো বলে গেলেন যে ঈদের দিন ঈদগাহে নামাজ পড়া উত্তম। তা আমরা তো মাঠ আছে, আমরা মাঠটাকে পরিষ্কার করে এখানেই তো ঈদের দিন নামাজ আদায় করতে পারি। অর্থাৎ এবার পারবেন না, আলহামদুলিল্লাহ আশা করা যায় এরপরে রোজার ঈদের আগেই আমাদের মোটামুটি মাদ্রাসা কাজ শেষ হয়ে যাবে, তখন অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে। এই জন্য এই ঈদের দিনেই প্রস্তাব রাখেন, যাতে করে আগে থেকে প্রস্তুতি নেওয়া যায়। নাকি? ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আপনাদের সমর্থন, আপনাদের চেষ্টা, আশা করে এগুলো বাস্তবায়ন করা সম্ভব। ঈদের দিনের পদ্ধতি এটা তো ঈদের দিন বলে দিবে ইমাম সাহেব। ঈদের দিন খুতবা না শুনে অনেকে চলে যায়। খুতবা একটা গুরুত্বপূর্ণ ইবাদতের অংশ ঈদের দিন, সুতরাং ঈদের দিন খুতবা না শুনে আপনারা যাবেন না, খুতবা শেষ করে দোয়া করে যাবেন। দোয়াটা খুব গুরুত্বপূর্ণ ঈদের দিন। ওই হাদিসে দোয়ার কথা উল্লেখ আসছে, মা বোনরা এসে দোয়ায় শরীক হবে। যে প্রশ্ন করা হয়েছে যদি ঋতুস্রাব হয় তাহলেও আসবে, কিন্তু দোয়ায় শরীক হবে, নামাজ পড়বে না। এই জন্যে দোয়াটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যায় নামাজ শেষ হয়েছে, দোয়া না করেই মানুষ সব উঠে চলে যায়। আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আর ঈদের দিন মোবাইল আছে কার কাছে? আমি তো ঘড়ি নাই, ঘড়িটা নষ্ট।
এখন ঈদের দিনের আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ আছে। আপনারা যেই ঈদের দিনে আমাদের এক এক ঘরে 4 আইটেম 5 আইটেম 6 আইটেম রান্না হয়, কি হয় কিনা? আমাদের ঘরে এত আইটেম রান্না হয়, আপনি একটু চারপাশে তাকিয়ে দেখবেন, অনেক ধনী আছে কিন্তু তার মাঝেও গরিব আছে, যাদের বাড়িতে এক আইটেমের বেশি রান্না হয় না, কুরবানি দিতে পারে না, কুরবানি দেওয়ার সামর্থ্য না, এবার আপনার কাছে হাত পাততেও তার উপযুক্ত না। এরকম মানুষ আছে না, যে কারো কাছে চাইতেও পারে না, কুরবানিও দিতে পারে না। এই জন্য ভাই, যারা কুরবানি দিবেন এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আপনার ঘরে থেকে আসতে হবে কেন? আপনি কুরবানির মাংসটা থেকে একটা অংশ আলাদা করেন গরিবদের জন্য, আরেকটা অংশ আলাদা করেন আত্মীয় স্বজন আপনজনদের জন্য। এটা ভাগ ভাগ করে তার বাড়ি আপনি পৌঁছে দেন। আপনার ঘরে এসে নিবে কেন? আপনি তার বাড়ি পৌঁছে দিবেন, এটা আপনার দায়িত্ব। আর যারা পাবে তাদের অধিকার। আপনি ঈদের দিনের জন্য আপনি কুরবানি দেন, আপনি 1 কেজি পলি কিনে রাখেন আগে থেকে। ওই যখন কুরবানি হয় তখন মেপে মেপে যেই কয়টা ভাগ করবেন, যেই কয়জনকে দিবেন ওই কয়টা ভাগ করে ওইটা পলিতে ওই কয়টা পলি করে রাখবেন। ওই কয়টা পলি একজন দিয়ে পাঠিয়ে দেন অথবা আসতে দিয়ে দেন। আর কিছু সংখ্যক লোক আছে যারা আপনার কাছে আসবে না এবং গোস্ত কেনার সামর্থ্য তার নাই, লজ্জায় তারা এমন একটা পর্যায়ে আছে। কিছু সংখ্যক তো আছে আপনার কাছে আসবে নিতে, তারা খুব অসহায়। আর যারা আছে মানুষ মনে করে ভালো আছে কিন্তু সে ভালো নাই, এরকম আছে না সমাজে? এই মানুষগুলোর ঘরে আপনি কিছু গোস্ত পাঠিয়ে দিবেন, রান্না করে খাবে তাদের মতো করে। এইগুলো এক পদ্ধতি। একটা হলো তারা রান্না করে খাবে, নিজে রান্না করে খাওয়ার স্বাধীনতা আলাদা। আর এটা হলো আপনি দিবেন, দেওয়ার পরে আপনি রান্না করলেন। আমি বলে থাকি উদাহরণে, আমি যখন ছোট ছিলাম, আজ থেকে 20 বছর আগে, দেখতাম ঈদের দিনটা কত আনন্দের ছিল। ঈদের দিনে বাড়ির সামনে দিয়ে যাবে আমার পরিচিত, কিন্তু আমার বাড়িতে খাবে না, এটা সম্ভবই ছিল না। 20 বছর আগে সম্ভবই ছিল না যে আপনার বাড়ির সামনে দিয়ে যাবে কিন্তু আপনার বাড়ি ঈদের দিন খেয়ে যাবে না, এটা সম্ভবই ছিল না। এটা এই যুগের মানুষ হয়তো কল্পনা করতে পারবে না। এটা কি বলে? এটা অসম্ভব ছিল। বাড়ির সামনে দিয়ে যেতে খেয়ে যেতে হবে, না আসলে টাইমে ধরে হেসড়ে টেনে নিয়ে আসতো বাড়িতে খাবারের জন্য, খেয়ে যেতে হবে আমার বাড়িতে। এতটা বেশি গুরুত্ব দিত তখন। ওইটা ছিল আনন্দের ঈদ। এখন এই আনন্দ নাই। এখন রান্না করে নিজের ঘরে কয়েক আইটেমের রান্না করে ফেসবুকে ছাড়ে, কিন্তু পাশের বাড়ির ঘরের লোক জানে না। এটা আমাদের পরিবর্তন দরকার। আমাদের আবার আগের দিনে যাওয়া দরকার। সে আগের দিনের ঈদ আবার ফিরিয়ে আনা দরকার। ঈদের দিনে আপনার প্রতিবেশীকে ধরে নিয়ে আসেন, আপনার সাথে 3 মাস কথা হয় না, যে কোনো কারণে ঝগড়া, বা ঈদের দিনে একটা সুযোগ আছে আপনার হাতে, সব আপনি কামাই করেন। আপনি যা গলায় ধরবেন, আমি ভুল কার বা ভুল আপনার যা হয়েছে বলবেন, ভাই যা হয়েছে আজকে ঈদের দিন আপনার বাড়িতে আসেন। প্রয়োজনে যদি আপনাকে বিশ্বাস না করে আর বলবেন আমাকে খাবার দেন, আপনার বাড়িতে আগে খেয়ে যাব, খেয়ে তারপর আমার বাড়িতে আসেন। যদি আপনার সাথে সম্পর্ক এতটা তিক্ত হয়ে থাকে, তার বাড়িতে গিয়ে বলেন আমাকে খাবার দেন, খাবো, তারপর আপনাকে নিয়ে যাব, সম্পর্ক ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈদের দিনে এই কাজটা করেন যে পরস্পরকে ডেকে বাড়িতে এনে খাওয়ান, আরেকজনের বাড়িতে আপনি খাবেন। এবং আপনার সন্তানের জন্য 4টা ড্রেস কিনেছেন, 3টা ড্রেস কিনেছেন, প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে যে একটা ড্রেস কেনার ক্ষমতা রাখে না, তাকে একটা ড্রেস দেন। ঈদের দিন আনন্দ ভাগাভাগির দিন। কিন্তু এখন আমরা হলো আনন্দ শুধু নিজের মধ্যে রাখি, নিজে কি করি এটা অন্যের কোনো খোঁজ খবর রাখি না। এই বিষয়টা আমরা সতর্ক থাকবো। আরেকটা বিষয়, কুরবানি করি, কুরবানি দেওয়ার পরে আমরা যে কুরবানির বজ্র, রক্ত, গরুর যে অবশিষ্ট অংশটা থাকে, এটা কি করি? অনেক সময় খালের মধ্যে ফেলে দেই কিনা? এটা করা যাবে না, এটা পরিবেশ দূষিত হয়। এটাতে এই বজ্রগুলো কুরবানি দেওয়ার পরে, গোশত নেওয়ার পরে যে বজ্র থাকবে, চামড়ার বাকি অংশটা থাকবে, গোশতের রক্ত ছিটিয়ে থাকবে, এটা মাটির নিচে পুঁতে রাখতে হবে। কোথায়? মাটির নিচে পুঁতে রাখতে হবে, যাতে করে পরিবেশ নষ্ট না হয়।